বিবিসি বাংলার সান্ধ্য অধিবেশন প্রবাহতে আপনাদের স্বাগত। আজ আপনাদের সাথে লন্ডন স্টুডিও থেকে আছি মানসী বড়ুয়া। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ। ভূমিকম্পে নিহত বেড়ে 6, আহত শতাধিক। রাজধানী ঢাকাসহ সারা দেশে ভূমিকম্পে এখন পর্যন্ত 6 জন নিহতের খবর পাওয়া গেছে। এছাড়াও শতাধিক মানুষ আহত হয়েছে বলে জানা গেছে। 6 জনের মধ্যে ঢাকায় 3 জন, নরসিংদীতে 2 জন, নারায়ণগঞ্জে 1 জন বলে জানা গেছে। এরপর জানাবো ভূমিকম্পে হেলে পড়েছে রাবির শেরেবাংলা হল শিক্ষার্থীদের হস্তান্তরের দাবি। রাজধানীসহ সারা দেশে শক্তিশালী ভূমিকম্প সংঘটিত হয়েছে। আজ এই ভূমিকম্পে ব্যাপক ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেছে। এতে রাজশাহী বিশ্ববিদ্যালয় রাবির শেরেবাংলা ফজলুল হক হলের পশ্চিম দিকের একটি ব্লক হেলে পড়েছে। এই ঘটনায় শিক্ষার্থীরা বিক্ষোভ করছেন এবং তারা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছে। এদিকে তাড়াহুড়ো করে নামতে গিয়ে গাজীপুরে 30 শ্রমিক আহত। গাজীপুর সহ সারা দেশে ভূমিকম্প অনুভূত হয়েছে। এ সময় একটি কারখানার শ্রমিকরা তাড়াহুড়ো করে নামতে গিয়ে অন্তত 30 জন আহত হয়েছে। এছাড়াও গাজীপুরের টঙ্গীতে একটি কারখানায় তাড়াহুড়ো করে নামতে গিয়ে 200 নারী শ্রমিক আহত হয়েছে। জানাবো বাংলাদেশে 9 মাত্রার ভূমিকম্পের ঝুঁকি। রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে শুক্রবার 5.7 মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। তবে বলা হয়েছে আগামীতে আরও একটি 9 মাত্রার ভূমিকম্প হতে পারে। এ ব্যাপারে বিশেষজ্ঞরা কি জানিয়েছে, ফায়ার সার্ভিস বা কি বলছে সে সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য জানাবো। বন্ধুরা, সঙ্গেই থাকুন। এবং সর্বশেষ জানাবো নীলক্ষেতের এই ভবনটা কি ভূমিকম্পে হেলে পড়েছে, কি বলছে ফ্যাক্ট চেক। জোরালো হচ্ছে রাজধানী ঢাকা সহ সারা দেশের ভূমিকম্পের খবর। এক এক করে বিভিন্ন তথ্য বেরিয়ে আসছে। তবে এই খবরটি সত্য নয় বলে জানিয়েছে ফ্যাক্ট চেকিং প্রতিষ্ঠান রিউমার স্ক্যানার। সেখানে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্নভাবে দাবি করা হচ্ছে যে রাজধানীর নীলক্ষেতের এই ভবনটা হেলে পড়েছে। তবে এটি সত্য নয়, বরং এটি মিথ্যা এবং গুজব। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন, কমেন্টে ইয়েস লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন। এবারে বিস্তারিত। ভূমিকম্পে নিহত বেড়ে 6, আহত শতাধিক। রাজধানী ঢাকাসহ সারা দেশে ভয়াবহ ভূমিকম্পে এখন পর্যন্ত 6 জন নিহতের খবর পাওয়া গেছে। এছাড়াও শতাধিক মানুষ আহত হয়েছে বলে জানা গেছে। 6 জনের মধ্যে ঢাকায় 3 জন, নরসিংদীতে 2 জন, নারায়ণগঞ্জে 1 জন নিহত হয়েছে। নিহতদের মধ্যে 2 জন শিশু রয়েছে। তাদের মধ্যে নারায়ণগঞ্জে দেওয়াল ধসে এক নবজাতক ও নরসিংদীর ওমর নামে এক শিশুর মৃত্যু হয়েছে। এছাড়াও রাজধানীর কসাইতলীতে 5 তলা ভবনের রেলিং ভেঙে পড়লে 3 পথচারী নিহত হন। তারা হচ্ছেন সবুজ 30, মেডিকেল শিক্ষার্থী রফিউল 20 ও অজ্ঞাত 1 জন। এদিন স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক আনঅফিসিয়াল ব্রিফিংয়ে জানা যায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে 10 জন আহত হয়েছে। তাজউদ্দিন মেডিকেল কলেজ হাসপাতালে 72, শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে 53, নরসিংদী জেলা হাসপাতালে আহত হয়েছে 45 এবং 100 বেড হাসপাতালে 10 জন আহতরা চিকিৎসা নিতে এসেছেন। এদের বেশিরভাগই প্রাথমিক চিকিৎসা শেষে বাড়ি চলে গেছে। তবে অবস্থা গুরুতর হয় বেশ কয়েকজন এখনো মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছে। পুরো এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। এছাড়াও ময়মনসিংহেও ভূমিকম্পে বেশ কয়েকজন আহত হয়েছে। তাছাড়া দেশের বিভিন্ন জেলায় আহত হয়েছে অনেক মানুষ। এই ঘটনায় পুরো বাংলাদেশের পরিস্থিতি এখন বিপর্যয়ের মুখে পড়েছে। এই ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা যেন দেশে ভবিষ্যতে ঘটলে দ্রুততম সময়ের মধ্যে ব্যবস্থা গ্রহণ করা যায় সে ব্যাপারে সবাইকে সতর্ক করেছে সরকার।
ভূমিকম্পে হেলে পড়েছে রাবির শেরেবাংলা হল শিক্ষার্থীদের স্থানান্তরের দাবি। রাজধানী সহ সারা দেশে শক্তিশালী ভূমিকম্পে সংঘটিত হয়েছে শুক্রবার ২১শে নভেম্বর সকাল ১০টা ৩৮ এই ভূমিকম্পের ঘটনা ঘটেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রাবি শেরেবাংলা ফজলুল হক হলের পশ্চিম দিকের একটি ব্লক কিছুটা হেলে পড়েছে। ভূমিকম্পের সময় আতঙ্কে রুমের বাইরে বেরিয়ে আসে শিক্ষার্থীরা। সরেজমিনে দেখা গেছে হলের একটি অংশ হেলে পড়ায় পাশাপাশি হলের বিভিন্ন জায়গায় ফাটল ধরেছে, খসে পড়ছে পলেস্তারা। ঝুঁকিপূর্ণ হল থেকে স্থানান্তরের দাবি জানিয়ে তাৎক্ষণিক উপাচার্যের বাসভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন হলে অবস্থানরত শিক্ষার্থীরা। তাদের দাবির মুখে হল পরিদর্শনে আসেন বিশ্ববিদ্যালয়ের ২ উপাচার্য প্রক্টর ও হল প্রভোস্ট। এ সময় রাকসুর এজিএস সালমান সাব্বিরও উপস্থিত ছিলেন। হলের সার্বিক পরিস্থিতি দেখে জুমার নামাজের পর প্রশাসন, হল প্রশাসন ও বিশ্ববিদ্যালয় প্রশাসন মিটিংয়ের সিদ্ধান্তের কথা জানিয়েছে। হঠাৎ করে দেশের মধ্যে এই ধরনের একটি দুর্যোগ, অনাকাঙ্ক্ষিত এই ধরনের দুর্যোগ সত্যি দেশের মানুষের মনকে নাড়িয়ে দিয়েছে। এই ধরনের দুর্যোগ দেশের মধ্যে খুবই বড় ধরনের বিপদ বয়ে আনতে পারে। তাই এ ব্যাপারে সর্বোচ্চ সতর্ক অবস্থানে থাকতে হবে সবাইকে। যদি যার যার জায়গা থেকে সতর্ক অবস্থানে না যাওয়া যায় তাহলে সেক্ষেত্রে দেশেরই ক্ষতি হতে পারে। তাই সবাইকে যার যার জায়গা থেকে সতর্ক অবস্থানে থাকতে হবে যাতে করে দেশের অভ্যন্তরে আর কোনো ক্ষতি না হয়। দেশটা আমাদের, সুতরাং দেশটাকে সেভাবে সাজাতে হবে আমাদের সবার। আর যদি নিজের দেশের ভালো মন্দ দেশের মানুষ না বোঝে সেক্ষেত্রে বাংলাদেশের মানুষই সব থেকে বেশি বিপাকে পড়তে চলেছে। তাই সবার প্রতি আহ্বান জানানো হয়েছে যাতে করে দেশের অভ্যন্তরে এই ধরনের অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা রোধ করা যায় সে ব্যাপারে সবাইকে আরও ভালোভাবে ভাবতে হবে। রাবির এই ভবনে আপাতত মনে হচ্ছে পরিদর্শন শেষে তারা বলতে পারবে আসলে সেখানে শিক্ষার্থীরা ভবিষ্যতে থাকবে কি থাকবে না। যদি শিক্ষার্থীরা সেখানে অবস্থান করে সেক্ষেত্রে যদি কোনো দুর্ঘটনা ঘটে তার দায়ভার কে নেবে সে বিষয়টি এখনও জানানো হয়নি। এ ব্যাপারে ইতিমধ্যেই হল প্রশাসন কাজ শুরু করেছে। বাংলাদেশে ৯ মাত্রার ভূমিকম্পের ঝুঁকিতে। রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে শুক্রবার সকালে ৫.৭ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। আবার নতুন করে বাংলাদেশে ৯ মাত্রার ভূমিকম্পের পূর্বাভাস দেওয়া হয়েছে। আগামীতে দেশের অভ্যন্তরে ৯ মাত্রার ভূমিকম্প হতে পারে। যদি এই ভূমিকম্প সত্যি হয়ে যায় তাহলে বাংলাদেশের রাজধানী ঢাকায় ব্যাপক প্রাণহানির ঘটনা ঘটতে পারে। এর আগে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে বিষয়টি জানানো হয়েছে। সেখানে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে জানানো হয়েছে দেশে খুব ঝুঁকির মধ্যে রয়েছে যাতে করে দেশের অভ্যন্তরে কোনো ধরনের ঝুঁকিমুক্ত এলাকাগুলো থেকে যেন মানুষের জটলা কমানো যায় সেজন্য ইতিমধ্যেই ফায়ার সার্ভিসের পক্ষ থেকে জানানো হয়েছে। ফায়ার সার্ভিসের পক্ষ থেকে বলা হয়েছে বাংলাদেশে আবার সামনে একটি ৯ মাত্রার ভূমিকম্প হতে পারে। এই ক্ষেত্রে বাংলাদেশের রাজধানী ঢাকা অর্থাৎ পুরান ঢাকায় সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত হতে পারে। কারণ পুরান ঢাকার যেসব বিল্ডিংগুলি রয়েছে সেগুলোতে আপনারা যাওয়ার সময় দেখবেন সেখানে বেশিরভাগ বিল্ডিং কিন্তু অনেক পুরাতন এবং সেগুলোর নির্মাণ স্থাপত্য অ্যানালগ যুগের। এখনকার আধুনিক কোনো বিল্ডিং সেখানে কিন্তু তেমন একটি নেই। তাই পুরান ঢাকায় অর্থাৎ বাংলাদেশের দক্ষিণ ঢাকা এলাকায় সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হতে পারে। এজন্য সব এলাকায় যেসব ভবন রয়েছে ঝুঁকিপূর্ণ সেগুলোকে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে বলা হয়েছে ভবন মালিকদেরকে আপনারা যার যার মতো করে এসব ভবনগুলোর ব্যাপারে যথাযথ দায়িত্বশীল হন এবং দরকার হলে ভবনগুলো ভেঙে পুনরায় তৈরি করুন। কিন্তু বাঙালিরা কে শুনে কার কথা, সবাই যেমন রয়েছে বিল্ডিং সেভাবেই রয়েছে। তারা শুধু প্রতিনিয়ত নিজেরা ভাড়া তুলছে, মানুষের কাছে ভাড়া দিয়ে অফিস দিয়ে তারপর সাধারণ মানুষকে থাকার জন্য ভাড়া দিচ্ছে। কিন্তু কেউই এই ভবনগুলোকে ঠিক করার ব্যাপারে অতটা দায়িত্বশীল নয়। তাই যদি বাংলাদেশে যদি এসব এলাকায় ভূমিকম্প দেখা দেয় ৯ মাত্রার সেটি হবে মারাত্মক আকারের ভূমিকম্প এবং এই ভূমিকম্পে বাংলাদেশে ব্যাপক ক্ষয়ক্ষতি হবে এবং এই ক্ষয়ক্ষতি এতটাই বেশি হবে সেখানে মানুষ মরে থাকবে। তারপর কিন্তু ফায়ার সার্ভিস সেখান থেকে তাদেরকে উদ্ধার করতে সক্ষম হবে না, কারণ বাংলাদেশ দরিদ্র থাকার কারণে বাংলাদেশের অতটা সক্ষমতাও নেই। হুড়োহুড়ি করে নামতে গিয়ে গাজীপুরে গার্মেন্টসের ৩০ শ্রমিক আহত। এছাড়াও গাজীপুরের টঙ্গীতে আরেকটি গার্মেন্টস
কারখানায় হুড়োহুড়ি করে নামতে গিয়ে 200 শ্রমিক আহত হয়েছে। গাজীপুর সহ সারা দেশে ভূমিকম্প অনুভূত হয়েছে। এ সময় একটি কারখানার শ্রমিকরা তাড়াহুড়ো করে নামতে গিয়ে অন্তত 30 জন আহত হয়েছে বলে জানা গেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে কারখানাটির ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ। ভূমিকম্পের মুহূর্তে উঁচু ভবন দুলতে শুরু করলে ঘরবাড়ি, অফিস, শিল্প কারখানা, দোকানপাট থেকে মানুষ দ্রুত খোলা জায়গায় ছুটে আসে। অবস্থায় বন্ধ রাখা হয়েছে বিদ্যুৎ সরবরাহ। জানা গেছে কয়েক সেকেন্ড স্থায়ী ভূমিকম্পে গাজীপুর মেট্রোপলিটন এলাকায় টঙ্গী, জয়দেবপুর জেলার কালিয়াকৈর, শ্রীপুর, কালীগঞ্জ, কাপাসিয়ায় হঠাৎ করে মোবাইল নেটওয়ার্কে চাপ বৃদ্ধি পায়। কলড্রপ ও নেটওয়ার্ক অস্থিরতার পাশাপাশি কোনাবাড়ি, বোটবাজার, চান্দনা, চৌরাস্তা, কড্ডা, সালনাসহ বিভিন্ন স্থানে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। হাসপাতাল, শিক্ষা প্রতিষ্ঠান ও শিল্প কারখানায় আতঙ্ক দেখা দেয়। তবে দ্রুত নিয়ন্ত্রণে আনায় বড় ধরনের বিশৃঙ্খল তৈরি হয়নি। অনেক প্রতিষ্ঠান নিরাপত্তার স্বার্থে কিছু সময়ের জন্য কার্যক্রম স্থগিত রেখেছে। মূলত এখনও সেখানে বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেনি। অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনা না ঘটুক সেই প্রত্যাশা সবার।